হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে আমরা চ্যাপ্টার 1 থেকে পেজ নাম্বার 13 ভিডিও পার্ট নাম্বার হচ্ছে 17 থেকে আজকে আমরা কোষে দেখি 1.2 এর আজকে আমরা 13 থেকে করব। দেখো, লাস্ট ভিডিওতে 12গুলো করেছি। 13 এ নাম্বারটা দেখি কি বলেছে, যে এক্স প্লাস 1/x এর ভ্যালু দেওয়া আছে 4 হলে দেখাই যে মানে মনে রাখবে প্রমাণ করি। ওকে, দেখাই যে কথার অর্থ হচ্ছে প্রমাণ করতে বলেছে যে এক্স স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল টু 14 একটা, আর একটা হচ্ছে এক্সের পাওয়ার 4 প্লাস 1/x এর পাওয়ার 4 ইকুয়াল টু 194। তাহলে প্রথমটা যদি আমরা নিই, যে এই প্রথমটা এত হলে এটা প্রমাণ করতে বলেছে। ওকে, আমাদের প্রমাণ করতে বলেছে দেখাই যে সেটা বলেছে যে এক্স স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল টু 14। এটা প্রমাণ করব। তাহলে দেখো, প্রথমে আমরা সূত্রাং লিখে এটাকে বাম পক্ষ নেব, আর 14টা হচ্ছে আমার ডান পক্ষ। এটা মনে রাখবে, এটা হচ্ছে আমার বাম পক্ষ। তাহলে আমরা প্রথমে লিখব বাম পক্ষ, যেহেতু এটা বাঁ সাইডে থাকে তার জন্য এটা বাম পক্ষ, কিন্তু যখন এটা বাম পক্ষ লিখবো একটু আন্ডারলাইন করে নেব। বাম পক্ষে কী দেওয়া আছে সেটা লিখে নিই, যে এখানে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1/x²। তখন কিন্তু সমান সমান 14 নিতে পারবো না, শুধু সমান সমানে এই পাশটা নেব। এবার এখানে এর ফর্মুলা কি, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা ফর্মুলা আছে, সেটা ফর্মুলা আমি লিখে দিচ্ছি, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এর ফর্মুলা হচ্ছে যে এ প্লাস বি এখানে ডিপেন্ড করে যে এখানে এক্স প্লাস 1/x, তাহলে এ প্লাস বি এই ফর্মটা নেব আমরা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এর কিন্তু আরেকটা ফর্ম আছে, মনে রাখবে, এখানে যদি মাইনাস দিয়ে দিই তাহলে এ প্লাস, এটা যদি মাইনাস হয়ে যায় এটা প্লাস 2ab হবে। তো যেহেতু এখানে আমার প্লাসেরটা আছে তাই আমি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab নিলাম। তাহলে সেম ফর্মে ভাঙি, এটা এ, এটা কিন্তু বি। তাহলে বিটাকে আমরা আরেকটু যদি ভালো করে দেখাই, এটা হচ্ছে এক্স, এখানে বিটা কত 1/x। দেখো, এটাকে ব্র্যাকেটে আমি হোল স্কোয়ার করতে পারি, তাহলে স্পষ্ট হয়ে গেল 1/x হচ্ছে বি। কি করে দেখো, 1কে স্কোয়ার করো, 1কে দুবার গুণ করলে কিন্তু 1ই হয়, আর এক্সকে স্কোয়ার করলে সেটা এক্স স্কোয়ারে হয়। তাহলে আমি একবারে 1 নিচে এক্স লিখে ব্র্যাকেটে বাইরে হোল স্কোয়ার করে দিলাম। তাহলে এটা এ, এটা হচ্ছে আমার বি। তাহলে এই ফর্মে দিয়ে আমরা এ প্লাস বি, তাহলে এক্স প্লাস বি কত এখানে 1/x, এটা এ এটা বি, তার কি করব হোল স্কোয়ার। তারপর সূত্রে কি আছে -2, দেখো 2, তারপর এ বি, এ কত এক্স যার উপরে স্কোয়ার আছে, বি কত 1/x। এরপরে দেখো এক্স এক্স কেটে যাচ্ছে, আর এক্স প্লাস 1/x এর ভ্যালু তো দেওয়াই আছে 4, তাহলে এখানে আমি 4 করব, উপরে পাওয়ার 2 -2, এক্স এক্স তো কেটে গেছে, 4-এর স্কোয়ার মানে দুটো 4, 4 4 16, 16 থেকে 2 বিয়োগ করলে আমার দাঁড়াচ্ছে 14। তাহলে দেখো 14 আসলো। এটার অ্যান্সার কত আছে, অ্যান্সার এখানে দেওয়াই আছে, সেটা কত 14। তাহলে দুটোই 14, বাম পক্ষ 14 ডান পক্ষ 14। তাহলে আমরা কি লিখবো, যে বাম পক্ষ ডান পক্ষ সমান। তাহলে সুতরাং এটা অ্যান্সার লিখবো যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, কারণ দুজনেরই ভ্যালু 14। তাহলে এখানে পাশে লিখতে হবে মনে করে যে প্রমাণিত। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছ নিশ্চয়ই? চলো এর পরেরটা করবো আমরা। এরপরে দেখো, এরপরে ভ্যালুটা কি দেওয়া আছে, এক্স এর পাওয়ার 4 1/x এর পাওয়ার 4, এটা তখনও কিন্তু এক্স প্লাস 1/x হলে, তাহলে আবার লিখে করি, যে আবার এবার ভ্যালুটা সেমই আছে, এক্স প্লাস 1/xই আছে, এটা যদি 4 হয়, 4 হলে ওকে দেখাই যে, আমি একটু লিখে করছি, দেখাই যে কি বলেছে, এক্স এর পাওয়ার 4 প্লাস 1/x এর পাওয়ার 4। তাহলে এখানে লিখে নিই যে এক্স এর পাওয়ার 4
প্লাস 1/x এর পাওয়ার 4। এটা কত দেওয়া আছে? এটা দেওয়া আছে, সেটা হচ্ছে 194 মানে 194। এবার এটা প্রমাণ করতে হবে আমাকে, তাই এটাকে বাম পক্ষ নিই। ঠিক একই রকমভাবে প্রথমে লিখব বাম পক্ষ সমান সমানও দিতে পারো। বাম পক্ষ কি x-এর পাওয়ার 4 প্লাস 1/x-এর পাওয়ার 4 সমান সমান, দেখো x এখানে 4 আছে, এটাকে ভাঙলে কত হবে? দেখো 2, পাওয়ার 2 রাখি আর পাওয়ার 2 ব্র্যাকেটের বাইরে নিই, তাহলে 2 দুগুণে কত? 4। এটাকেও সেমভাবে 4 আছে, তাহলে x-এর সাথে আমি স্কোয়ার রাখি আর বের করে দিই ব্র্যাকেটের বাইরে 2, তাহলে 2 দুগুণে কত? 4 পাচ্ছি, আর 1কে স্কোয়ার করলে তো সে 1ই হয়। তাহলে দেখো এটা a আর এটা কিন্তু 1/x b, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি একটু আগে লিখালাম, এখানে আরেকবার রিপিট করছি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা হচ্ছে, আমি প্লাসেরটা নেব। ওকে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার জাস্ট দেখে দেখে ফর্মুলা অ্যাপ্লাই করে দেব। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, টোটালটার উপরে হোল স্কোয়ার করে দিই, ফর্মুলা অনুযায়ী এটা মাইনাস 2, এ কত? এক্স স্কোয়ার, বি কত? 1/x স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, আর এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের একটু আগেই ভ্যালু বের করলাম। দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু কত? 14, তাই তো? এই যে দেখো এখানে ভ্যালুটা লিখে দেওয়াই আছে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের জায়গায় কত বসাতে পারি? 14। তাহলে এখানে আমি 14 বসাবো, যেহেতু দুটো সংখ্যা তাহলে ব্র্যাকেট নিয়ে হোল স্কোয়ার করব, মাইনাস কত? 2। আচ্ছা, এটা কথার থেকে আসলো সেটা পাশে লিখে দিচ্ছি। সুতরাং আমরা ভ্যালুটা জানি যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 14, এটা দেওয়া ছিল, সেই জায়গায় শুধু আমি 14 পুট করেছি। 14 স্কোয়ার মানে কত? 14কে দুবার গুণ করব, 4 4 16, 6 হাতের 1, 4 4 আর 5, 4 4 1 1, তাহলে 6 5 আর 4 9, 196, 196। ওকে, মাইনাস 2। দেখো এটাকে গুণ করলে স্কোয়ার, 14 14 স্কোয়ার করলে সেটা 14 স্কোয়ার করলে 196, সেখান থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কত হবে? 6 থেকে 2 বিয়োগ করলে 4, তাহলে 194। দেখো 194 প্রমাণ করতে বলেছে আমাদের, তাহলে আমি কি লিখবো? বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত, মানে সমান বলতে গেলে। সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, দুটোই সমান, তাহলে দেব এটা প্রমাণিত। ওকে, এটা আমাদের অ্যান্সার। দেখে নাও অঙ্কটা শুরুর থেকে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্টটা। এবার দেখে নেব আমরা ফার্স্ট পার্টটা। ওকে, চলো নেক্সট। এরপরে দেখো অপশন বিটা, এম প্লাস 1/m ইকুয়াল টু -5 হলে দেখাই যে এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইকুয়াল টু 23। এই যে দেখাই যে মানে কি? প্রমাণ করতে বলেছে, প্রমাণ করি, মনে রাখবেন। তাহলে এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, বাম পক্ষ করে আমরা 23 নিয়ে আসবো। তাহলে এম প্লাস 1/m এর ভ্যালু দেওয়া আছে -5, তাহলে আমরা ডাইরেক্ট লিখবো বাম পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান সমান কি দেওয়া আছে? এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার। ওকে, যখন বাম পক্ষ লিখবো তখন কিন্তু সমান সমান 23 লিখতে পারবো না। তাহলে এটাকে কি লেখা যায়? দেখো এম স্কোয়ার, এখানে এমটা হচ্ছে এ আর এখানে 1/mটা হচ্ছে আমার বি, এটার উপরে আমি হোল স্কোয়ার করতে পারি একই রকমভাবে। দেখো 1 স্কোয়ার করলে 1, আর এখানে স্কোয়ারটা তো এম এর সাথেও আছে, তাহলে এম স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা লাগাবো, তাহলে কি থাকবে?
এখানে লক্ষ্য করতে হবে a প্লাস বি দেওয়া আছে, তাহলে আমি এটা a প্লাস বি করবো, হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা ভাঙবো, সমান সমান, তাহলে a প্লাস বি, এখানে a তো m, b হচ্ছে 1/m, তার হোল স্কোয়ার করবো মাইনাস 2ab, 2 নিয়ে আসবো, a হচ্ছে m, b হচ্ছে 1/m, দেখো m কেটে গেল, সমান সমান m প্লাস 1/m, দেখো m প্লাস 1/m এর জায়গায় কত বসো, -5 নেব, তাহলে এখানে আমরা নেব -5, তার উপরে কি করব, হোল স্কোয়ার। ওকে, তারপরে কি দেওয়া আছে, -2। এরপরে দেখো সমান সমান নেব মাইনাস স্কোয়ার, মানে -5 স্কোয়ার, মাইনাসকে দুবার গুণ করলে কী হবে, দেখো -5 স্কোয়ার, তার মানে কি বোঝাচ্ছে, দুটো -5 হবে, -5 ইন্টু -5, মাইনাস মাইনাসে কী হয়ে যায়, প্লাস, 5 5 25, তো প্লাস তো দিব না আমরা, আমরা ডাইরেক্ট লিখব 25, -2, 25 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে আমার 23, আর এটা দেখো 23ই প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা লিখব যে বামপক্ষ সমান সমান ডান পক্ষ, প্রমাণিত। ওকে, চলো নেক্সট। এরপরে দেখো সি নাম্বারটা, যে পি মাইনাস 1/p ইকুয়াল টু এম হলে দেখাই যে, এক নাম্বার দেখো পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস 2 দেখাতে হবে। তাহলে এখানে ভ্যালুটা দেওয়া আছে, দেখো পি মাইনাস 1/p এর ভ্যালু দেওয়া আছে এম, তাহলে আমরা এখান থেকে কী লিখব, বাম পক্ষ লিখে এটা লিখব, তাহলে লিখবো হচ্ছে সুতরাং বামপক্ষ সমান সমান পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার। যখন বামপক্ষ লিখবো তখন কিন্তু আমি সমান সমান এম স্কোয়ার প্লাস 2 লিখতে পারবো না। তাহলে এর ফর্মুলা কি, একই রকমভাবে এটার ফর্মুলা হচ্ছে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। দেখো এর দুটো ফর্ম আছে, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আমরা এ মাইনাস বি নেব, এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা যদি মাইনাস হয় পরেরটা কী হবে, 2 প্লাস হবে, প্লাস 2 এ বি। দেখো এর দুটো ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটা ফর্ম আছে এ প্লাস বি, লিখে দিচ্ছি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাই দুটোর মধ্যে কি পার্থক্য, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, কিন্তু আমার প্রয়োজন কোনটা, এটা এই অঙ্কের ক্ষেত্রে যেহেতু এ মাইনাস 1/b আছে, মাইনাস আছে, তার জন্য আমরা মাইনাসেরটা নেব, মানে এটা নিয়ে করব। তাহলে দেখো এটাকে আমরা যদি এইভাবে লিখি যে পি স্কোয়ার প্লাস, এটা কি লিখতে পারি, দেখো 1/p নিয়ে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার করতে পারি, কেন, 1কে স্কোয়ার করলে 1ই হবে, আর এই স্কোয়ারটা এর সাথে থাকলে সেটা পি স্কোয়ার হবে। এরপরে তাহলে এটা এ, এটা হচ্ছে বি, তাহলে এখানে এ কে পি, এটা দেখবো আর লিখবো, মাইনাস বি কত 1/p, তারপরে সূত্র অনুযায়ী আমি স্কোয়ার করব, তারপরে প্লাস দেব, এটা মাইনাস হলে এটা প্লাস হবে 2, এ কত পি, বি কত 1/p, পি কেটে দিই, সমান সমান নেব পি মাইনাস 1/p, দেখো পি মাইনাস 1/p জায়গায় আমি এম বসাবো, স্কোয়ার আছে বলে স্কোয়ার নেব, প্লাস এখানে শুধু 2 আছে, পি কেটে গেছে, দেখো এম স্কোয়ার প্লাস 2, এটাই প্রমাণ করতে বলেছে, দেখো এম স্কোয়ার প্লাস 2, তাহলে এটা ডান পক্ষ, এটা বাম পক্ষ আমরা নিয়ে আসলাম, তাহলে দুটো সমান হয়ে গেল, তাহলে আমরা লিখবো যে সুতরাং যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে,
বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো নেক্সট, এর পরেরটা দেখো 2 নাম্বারটা কি বলেছে যে পি প্লাস 1/p, দেখো পি প্লাস 1/p তার হোল স্কোয়ার ইকুয়াল টু প্রমাণ করতে হবে এম স্কোয়ার প্লাস 4, যেটা এটা ছিল এম স্কোয়ার প্লাস 2, এটা প্রমাণ করব এম স্কোয়ার প্লাস 4। তাহলে আমরা 2 নাম্বার লিখব যে 13 এটা ছিল 1, 13 সির 1 নাম্বার এটা, তাহলে এটা হবে 13 নাম্বারিং ঠিকভাবে করব সির 2 নাম্বার। তাহলে এটা কি প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে হবে যে পি প্লাস 1/p, পি প্লাস 1/p এর হোল স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস 4। তাহলে একই রকমভাবে আমরা প্রথমে বাম পক্ষ লিখব, বাম পক্ষ, তাহলে বাম পক্ষে কি আছে পি প্লাস 1/p হোল স্কোয়ার আছে। দেখো এটা এ, এটা হচ্ছে বি, তাহলে এখানে একটা ফর্মুলা আমরা মনে রাখবো যে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। একটা তো আছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেটা না, এটা আরেকটা ফর্ম হচ্ছে। দেখো প্রথমে একটা আমরা জানি প্রত্যেকে যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমরা নিচ্ছি না, এর আরেকটা ফর্মুলা আছে যে এটা যদি প্লাস হয়, দেখো এ যদি প্লাস বি হয় তাহলে এটা দিব আমরা এ মাইনাস বি, এটা প্লাস থাকলে এটা মাইনাস হবে, তার উপরে হোল স্কোয়ার, এটা মাইনাস থাকলে এটা হবে প্লাস, এখানে আসবে 4ab, এই ফর্মুলা মনে রাখবো আমরা। এটাও কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। ওকে, এর দুটো ফর্ম থাকে, মনে রাখবে। এটা প্রত্যেকে জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু এটা আমার এখানে এটা প্রয়োজন, এ প্লাস বি হোল স্কোয়ার আরেকটা ফর্মুলা আছে, যেটা এখানে প্লাস থাকলে এখানে মাইনাস বসাবো, এ বি নেব কিন্তু হোল স্কোয়ার দেবো, প্লাস এটা মাইনাস হলে এটা প্লাস, এটা হবে 4ab। তাহলে সেমভাবে যদি আমরা করি তাহলে সমান সমান নেব, এখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার আছে, তাহলে আমি এ নেব, এ হচ্ছে পি, আর কি নেব মাইনাস 1/p, তার উপরে হোল স্কোয়ার করবো, তারপরে আসবে প্লাস 4, এর জায়গায় কত পি, আর বির জায়গা হচ্ছে 1/p, পি কেটে দেব, পি মাইনাস 1/p তো আমরা জানি এখানে দেওয়াই হচ্ছে। দেখো পি মাইনাস 1/p জায়গায় কত বসাবো, এম বসাবো, তাহলে এখানে আমরা এম লিখবো, স্কোয়ার আছে বলে স্কোয়ার দেবো, এখানে পি কেটে গেছে প্লাস 4। তাহলে এটাই প্রমাণ করতে বলেছে, এখানে পাশে লিখে নিই যে পি মাইনাস 1/p এর ভ্যালু কিন্তু বইয়ে দেওয়াই আছে। তাহলে দেখো এটাই প্রমাণ করতে বলছে এম স্কোয়ার প্লাস 4, আর এম স্কোয়ার প্লাস 4 প্রমাণ করলাম, তাহলে আমরা লিখবো যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো নেক্সট, এরপরে দেখো ডি নাম্বারটা কি বলেছে যে এ প্লাস বি ইকুয়াল টু 5, এ মাইনাস বি ইকুয়াল টু 1 হলে সূত্রের সাহায্যে, দেখো সূত্রের সাহায্যে করতে হবে, সূত্রের সাহায্যে দেখায় যে এখানে বলে দিয়েছি স্পষ্ট, দেখায় যে 8ab এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 624, এটা প্রমাণ করতে হবে, আর সেটা সূত্রের সাহায্যে করতে হবে। এখানে দুটো ভ্যালু দেওয়া আছে এ প্লাস বি আর এ মাইনাস বি। তাহলে দেখো এই অঙ্কটা করার আগে আমরা এটাকে বাম পক্ষ লিখব, যে সুতরাং বাম পক্ষ কি দেওয়া আছে 8ab এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এটাকে সমান সমান কি লিখতে পারি, 8 আছে, এটাকে আমরা 4 নিই, 4ab একটা করি, ডট মানে এখানে গুণ, ওকে এটা দশমিক নয়, এটা গুণ, তাহলে কত এখানে 4 নিয়েছে, তাহলে আর কত বেঁচে থাকছে এখানে 2, 4 দুগুণে দেখো 8 হবে, মানে 8কে ভেঙে নিলাম, একটা 4 নিলাম, একটা 2 নিলাম, 2 এর সাথে আমি এটাকে রাখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এটা থাকলো আমার 4ab, আর একটা হচ্ছে 2 স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 4 দুগুণে 8, এবিটা আমি আলাদা করেছি, মানে 4 এর সাথে এবি নিলাম, আর 2 এর সাথে এ স্কোয়ার বি স্কোয়ার রাখলাম। দেখো এই দুটোরই ফর্মুলা আছে, 4ab-র একটা ফর্মুলা আছে, 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা ফর্মুলা আছে। তাহলে সেই ফর্মুলাগুলো যদি আমরা লিখে নিই,
আচ্ছা চলো এখানটায় লিখে দিচ্ছি সেই ফর্মুলাগুলো। প্রথমে 4ab এই সূত্রটা যদি লিখি, তাহলে 4ab-র একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হচ্ছে যে a প্লাস বি, যেহেতু সূত্রের সাহায্যেই বলেছে, এটা অন্যভাবে করা যেত কিন্তু আমরা সূত্রের সাহায্যেই করব। দেখো এর সাথে বি একবার যোগ করব, তাকে হোল স্কয়ার করব, তারপরে মাঝখানে মাইনাস নেব, এদের যেমন প্লাস করেছি এদের এবার আমি মাইনাসটা নেব, এ মাইনাস বি তার হোল স্কয়ার করব। ওকে, একদম সহজ, যে এর সাথে বিকে একবার যোগ করব কিন্তু হোল স্কয়ার করব, মাঝখানে মাইনাস নেব, এ আর বির মধ্যে আমি বিয়োগ দেখাবো, তার স্কয়ার করব। এটা হচ্ছে 4ab-র ফর্মুলা। আরেকটা 2a² প্লাস বি স্কয়ার জায়গায় কি লেখা যায়, এর আরেকটা ফর্মুলা আছে যে 2a² প্লাস বি স্কয়ার। দেখো এর জায়গায় কি লিখবো আমরা, এর জায়গায় আমরা লিখব যে a প্লাস বি এর হোল স্কয়ার, এটাতে যেমন মাইনাস করেছি এখানে আমি প্লাস লিখব, সেম a মাইনাস বি তার হোল স্কয়ার। ওকে, দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়, শুধু এটা মাইনাস থাকলে তখন 4ab হবে, আর যদি প্লাস থাকে তাহলে 2a² প্লাস বি স্কয়ার হবে। ওকে, এই অঙ্কটার জন্য এই দুটো সূত্র কিন্তু আমার খুবই ইম্পর্টেন্ট সূত্র। তাহলে সমান সমান নিয়ে 4ab জায়গায় সেম টু সেম যে সংখ্যাগুলো আছে সেগুলো বসাবো, যে a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কয়ার। যেহেতু দুটো একসাথে আছে তাহলে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি, কেন এটাকে ভেঙেই এটা আসে। এবার এটাকে ভাঙলে কত আসছে, মানে সূত্র অনুযায়ী এটাকে আবার সেকেন্ড ব্র্যাকেটের বাইরে লিখব, যে এ প্লাস বি তার হোল স্কয়ার, এটা হয়ে যাবে প্লাস এ মাইনাস বি তার হোল স্কয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। সমান সমান নিই, দেখো এ প্লাস বির ভ্যালু জানা আছে, সেটা কত 5, তাহলে 5-এর হবে স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট থাক, মাইনাস এ মাইনাস বির জায়গায় কত বসাবো, দেখো এ মাইনাস বির জায়গায় 1, তাহলে এখানে লিখবো 1 তার স্কয়ার, এ প্লাস বির জায়গায় 5, এটা কি আমার প্লাস, তাহলে প্লাস নিই, এ মাইনাস বির জায়গায় কত বসাবো 1 তার স্কয়ার, 5-এর স্কয়ার মানে কত, দুটো 5, 5 5 25, 1-এর স্কয়ার মানে 1, 5 5 25, এটা কত 1-এর স্কয়ার করলে 1, সমান সমান 25 থেকে 1 বিয়োগ করে দিই, কত হয়ে যাবে 24, এখানে গুণ দিয়ে দিই, কিছু নেই মানে গুণ, 25 আর একে 26, তাহলে 24 আর 26 যে গুণ করে যেটা আসবে সেটাই আমার উত্তর, সেটা কত 624 হবে। তো এখানে করে নিই, 26-এর সাথে আমরা 24 গুণ করব, 4 6 24-এর 4, হাতে থাকলো 2, 4 দুগুণে 8, 8 2 10-এর 10ই হবে, 1 ঘর কাটবো, 6 দুগুণে 12, 2 হাতের 1, 2 দুগুণে 4 আর একে 5, যোগ করি 4, এটা হচ্ছে 2, 5 আর একে যোগ করলে 6, তাহলে কত দাঁড়াচ্ছে 624, সমান সমান 624। দেখো এটাই প্রমাণ করতে বলেছে, তাহলে আমি লিখব যে সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে, চলো নেক্সট। ই নাম্বারটা দেখো কি বলেছে, যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, এক্স ওয়াই ইকুয়াল টু 28 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান হিসাব করে লিখি। এখানে দুজনের ভ্যালু দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই 3, এক্স ওয়াই ইকুয়াল টু 28, তাহলে এটার ভ্যালু বের করতে বলেছে, তাহলে আমরা এটা দিয়ে শুরু করব। তাই আমরা লিখব যে সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি আমরা জানি, এ প্লাস বি পড়বো সেটা কিন্তু লিখবো এটা,
আচ্ছা, এটা প্লাস করতে পারবো না যেহেতু আমার এ মাইনাস বি আছে, তাহলে এটাকে আমাকে মাইনাস করতে হবে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা মাইনাস হলে এটা প্লাস হবে 2ab। ab এখানে কি, এখানে এ হচ্ছে এক্স, বি হচ্ছে ওয়াই। ওকে, এটার ফর্মুলাটা কী ছিল, জেনারেল ইকুয়েশন যেটা, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে এ, আমরা মাইনাসটা নেব কেন, আমার এখানে মাইনাস আছে, হোল স্কোয়ার প্লাস 2ab। ওকে, সমান সমান এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় কত বসাবো, 3, তার স্কোয়ার প্লাস 2, এক্স ওয়াই জায়গায় কত বসাবো, 28, সমান সমান 3 স্কোয়ার মানে 9, দুটো 3, প্লাস 8 দুগুণে 16, 6, হাতের 1, 2 দুগুণে 4 আর কে 5 মানে 56। 56 সাথে যদি 9 যোগ করি তাহলে কত হয় দেখি, 56 তার সাথে 9, 9 6 15, 5 হাতের 1, 5 আর একে 6 মানে 65। ওকে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছ নিশ্চয়ই? এখান থেকে ডাইরেক্ট আমরা ভ্যালুটা বের করব, জাস্ট এগুলো আমরা পুট করব। নেক্সট পার্ট, এরপরে পার্ট নাম্বার 18তে আমরা বাকি অঙ্কগুলো করব।